हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। डॉक्टर इकबाल बोलेन, ইব্রাহিমের সন্তানেরা, তোরা আজও যদি ইব্রাহিমী সেই ঈমানের মালিকানা আনতে পারিস, আর তোরা যদি আজও নমরুদের মতো কোন জালিমের মুখোমুখি হয়ে যাস, তো যেই আল্লাহ তোদের বাপকে আগুন থেকে বাঁচায়েছে তিনি যথেষ্ট হয়েছে। সেই আল্লাহ তোদের জন্য, মুমিনটার জন্য মদত করে তাকে জালিমের হাত থেকে রক্ষা করার জিম্মাদার হয়ে যাবেন। তখন ওই আসমানের মালিক আল্লাহ তিনি হয়ে যাবে। এখন ওই ঈমানটা কি শুধুই মাত্র মুখে মুখে দাবি করলেই হয়? ওই ঈমানের তো কিছু সিমটম আছে, কিছু আলামত আছে। যে ঈমানের আলামত গুলা কারোর ভেতরে পাওয়া গেলে তাকে সফলতা দেওয়ার জিম্মাদার আল্লাহ হয়। ওই ঈমানটা দাবির ঈমান নয়, ওই ঈমানটা হলো হাকিকতি ঈমান। সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি বাবা। আসমানের মালিক মহান রব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে বলছেন, যদি তোমরা সত্যিকারের মুমিন, আমার কাছে যদি স্বীকৃত মুমিন তোমরা হতে চাও, তবে শুধুই মাত্র এই যে আমাদের জন্মের পরিচিতির ইমানদারি, জন্মসূত্রে প্রাপ্ত ইমানদারি যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতই যদি মুমিন হইতে চাও তাহলে কমাস কম 5টা গুণের মালিক হইতে হবে। এই 5 গুণের মালিকানা যাদের ভেতরে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই মুমিন গুলা আসলে আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন। আর এমন মুমিনদের বেজ্জত নাই, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকে সম্মান দেওয়ার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জিম্মাদার। আওয়াজ করে জোরে বলেন, জিম্মাদার কে? আল্লাহ জিম্মাদার। আল্লাহ এই জিম্মাদারি নিয়ে সম্মান দিবেন। শর্ত 5টা। 1 নম্বর শর্ত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামা হসরের ফায়দা, মুমিন কেবলমাত্র তারাই যাদের ভেতরে এই গুণগুলা পাওয়া যাবে। নাম্বার 1, 1 নাম্বার গুণ, যে তাদের সামনে আল্লাহর স্মরণ করাইলে তাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বাড়তে। এই 2টা গুণ যারা ওয়াজের শ্রোতা তাদের ভেতরে পাওয়া যায়। এই 2টা গুণ ওয়াজ নসিহত যারা শুনতে আসে, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যায়, তাদের স্বাভাবিক নরম হালাত গরম হয়ে যায়। ঠান্ডা মুমিনের মুখেও ওয়াজ শোনার পরে আল্লাহর স্মরণ করায়া দিলে তাকবীরের আওয়াজ বের হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের ভেতরে একটা নাড়াচাড়া আসে আল্লাহ পাকের ভয়ে। এই নাড়াচাড়াটা যেহেতু ঈমানের আলামত, এই কারণে একটা
আছে যারা মুমিনের মাঝে এই নড়াচড়া হোক এটা চায় না। কিন্তু যাদের ওয়াজ ভালোই লাগে না, মনে করেন এদের মাহফিল ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, নসিহত ভাল লাগে না, তাফসীর ভাল লাগে না, জিকির ভাল লাগে না, আজান ভাল লাগে না, তাবলীগ ভাল লাগে না, দাওয়াত ভাল লাগে না, আছে না এই গ্রুপ? এগুলা জন্মে ইমানদার, আসলে ইমানদার না, জন্মাইছে ইমানদারের ঘরে, আসলে কি না? ঘোষণা এই কথাটা কি আমার? এই কথা বলেন নাকি, এটা কি আমার কথা? ইমানদার যে না, এটা কার ঘোষণা? মনে করেন এদের সামনে আল্লাহর কথা স্মরণ করায় দিলে তাদের ভাল লাগে না, ওয়াজ মাহফিল হয় তাদের ভাল লাগে না। একটা শ্রেণী কাজ করে কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়। ওর নামের শুরুতেও মুহাম্মদ আছে, জুতা মারবো তোর ওই মুহাম্মদ মাখা নামে, জুতা মারা উচিত। যেখানে নাম আছে কাম নাই, নাম আছে কাম নাই, তোর ইমানদারিতে জুতা মারবে আল্লাহ তাআলা। নামেও হতে হবে মুমিন, কামেও হতে হবে মুমিন, তাইলে স্বীকৃত। আজকে মুমিনদের এই হালাতের দ্বারাই মুমিনদের উন্নতি। মুমিনটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এই একটা রঙের দ্বারায়। এই রং যেন জন্মগ্রহণ না করে, জন্য ওয়াজ মাহফিল বন্ধের পায় তারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم من سره أن يكون أقوى الناس فليتوكل على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আরাবিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর
আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ নূরানি নূরানি নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। বিলখুসুস আমার পূর্বে হযরত মাওলানা মাহমুদুল হাসান কুয়াকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। কারে খায়রের আমল হয়েছে, সাদাকা খায়রাত আপনারা করেছেন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা বলবার ইরাদায় আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। সারা দুনিয়াব্যাপী মুসলমানদের যে অবস্থা, সেটা হলো মুসলমানদের অধঃপতন দৃষ্টিগোচর হইতেছে। সারা দুনিয়াতে মুসলমানরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। সারা দুনিয়াতে মুসলমানদের এক বেহাল অবস্থা চলছে, অথচ মুসলমানদের সংখ্যা কম নয়। সারা দুনিয়াতে 200 কোটি মুসলমান বসবাস করে। এরপরেও মুসলমানরা যেন সবচেয়ে দুর্বল অবস্থায় দিনাতিপাত করতেছে। দৃষ্টান্ত স্বরূপ আমরা যদি আমাদের আশপাশের দেশগুলোর দিকে একাত নজর দেই, বার্মার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই বার্মায় মুসলমানরা নির্যাতিত। মুসলমানদেরকে জীবন্ত আগুনে জ্বালানো হচ্ছে। মুসলমানদের ঘর বাড়ি, গ্রামকে গ্রাম আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে। মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসাগুলো আগুন দিয়ে পোড়ায় ছাই করে দিতেছে। ঘৃণ্য অত্যাচার যা জাহিলিয়াতকে হার মানিয়েছে। মায়ের সামনে সন্তানকে হত্যা অথবা কন্যাকে ধর্ষণের পরে হত্যা, স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন, ভাইয়ের সামনে তার বোনের সম্ভ্রম লুণ্ঠন, এমনকি যুবতী যুবতী মুসলিম রমণীদেরকে ধর্ষণের পরে নগ্ন কায়দায় তাদেরকে শহীদ করা হইতেছে, স্তন কেটে ফেলা হচ্ছে। মুসলমানদের মাথার মগজ, মুসলমানদের কলিজা ভাজি করে তারপরে বৌদ্ধরা খাওয়ার মতো ঘৃণ্য অবস্থাও প্রকাশ করে ফেলেছে। এই যে এক বেহাল অবস্থা, শেষ পর্যন্ত ইকো কমায় দেয়। শেষ পর্যন্ত মুসলমানরা তাদের ঘর বাড়ি ছেড়ে হিজরত করে অন্যত্র পাড়ি জমাইতে বাধ্য হয়েছে। সাগর পার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা পাড়ি জমায়েছে। ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখব একই অবস্থা। জালেম মোদী সরকারের অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে পড়েছে। মোদী সরকারের দাঙ্গা বাহিনী মুসলমানদের ঘর বাড়ি জ্বালায়া দিতেছে। গরুর গোশত খাওয়ার অপরাধী মুসলমানদেরকে জবাই করতেছে, মুখ সেলাই করে দিতেছে। শত শত বছরের ঐতিহ্যের প্রতীক বাবরি মসজিদ ভেঙ্গে সেথায় মন্দির নির্মাণ করতেছে। অত্যাচার আরো কত স্টাইলে করতেছে, সেটা বর্ণনার ভাষা নাই। এই যে মুসলমানদের অধঃপতন যেটা পরিলক্ষিত হইতেছে, এই অত্যাচার, এই অত্যাচারী জালিমের বিরুদ্ধে কথা বলারও কেউ নাই, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোরও কোনো শক্তি নেই। এই হলো মুসলমানদের একেবারে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীরের মুসলমানদের এক ভয়ঙ্কর চিত্র। সর্বশেষ নিজের মাতৃভূমির দিকেও যদি তাকাই তাইলেও দেখব মুসলমানদের এক বেহাল অবস্থা। 17 কোটি মুসলমান এই দেশে বসবাস করে।
যেই দেশ পীর বুজুর্গের দেশ, যেই দেশ উলামায়ে কেরামের দেশ, লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, কোটি কোটি তাহাজ্জুদ গুজার মুমিনদের দেশ বাংলাদেশ, এই মুসলমানের দেশেও সংখ্যালঘু গুটি কয়েক বৌদ্ধ হিন্দু মিলে মুসলমানদের বিপক্ষে মশাল মিছিল করে ইসলামপন্থীদের গায়ে জুতা মারার স্লোগান দেওয়ার হিম্মত করে ফেলেছে। এই যে নিকৃষ্ট অবস্থা, এভাবেই কি চলতে থাকবে আমাদের অধঃপতন, নাকি আমাদের কোনো করণীয় কাজ আছে? এইটা ফয়সালা হওয়া দরকার, সিদ্ধান্ত হওয়া দরকার। যদি এভাবেই চলতে থাকে, যদি ধারাবাহিকতা এমনই হয়, তাহলে তো হতে পারে আমাদেরকেও এই দেশ ছেড়ে যাইতে হবে। বার্মা তো দেশ ছেড়ে বাংলাদেশে আসছে, আপনি যাইবেন কই? না ভারতে দাদাদের দেশে জায়গা আছে, না বার্মায় জায়গা আছে, যাবেন কই? বঙ্গোপসাগরে যাবেন? ওই প্রস্তুতি নিলে চলবে যে আপনি মরবেন, আপনাদের লাশ বঙ্গোপসাগরে যাবে? তবে তো আমাদের অবশ্যই করণীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। মুসলমানদের এই অধঃপতন থেকে আবার মুসলিম মিল্লাতকে সফলতার দিকে আগায় নেওয়ার প্রসেস আবিষ্কার করা দরকার, ঠিক কিনা? এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে, সময়ের সিদ্ধান্তে পরিণত হয়েছে। কিন্তু মুসলমান তো সংখ্যা তো অনেক, কিন্তু আমাদের এই বেহাল অবস্থা কেন, এর কারণও আবিষ্কার করা এবং এই কারণ মুসলিম মিল্লাতের হার হার ফর্দকে জানান দেওয়া, তাদের এই মাসআলার হল হওয়ার জন্য কেন এই অধঃপতন, এটা সকলের দিলে বসাও দরকার। কেন আমাদের এই অধঃপতন? আমাদের কোয়ান্টিটি তো কম না, সারা বাংলাদেশে আমাদের সংখ্যা তো কম না মুসলমানের, তারপরে আমাদের জুতা পিটা করার হিম্মত করে, মিছিল করে। অথবা সারা বাংলাদেশে না, সারা দুনিয়াতে মুসলমানের কোয়ান্টিটিও কম না, সংখ্যা কম না, এরপরেও মুসলমানরা কেন এত নির্যাতিত নিপীড়িত? এর মূল সংখ্যা কি সংখ্যার সাথে অথবা শক্তির সাথে? আসলে তো তা না। মুসলমান মুমিনরা সংখ্যায় যদি কম হয়, কোয়ান্টিটি যদি কম হয়, কিন্তু মুমিনদের কোয়ালিটি যদি আল্লাহর পছন্দের হয়, তবে তো মুসলমান অল্প হইলেও, সংখ্যায় কম হইলেও তাদের বিজয় দেওয়ার ওয়াদা করে রেখেছেন আসমানের মালিক। জোরে আওয়াজ করে বলেন, আসমানের মালিক আল্লাহ। মুসলমান তো এরকম মায়ের খাওয়ার কথা না, মুসলমানকে তো বিজয় দিবেন কে? আওয়াজ করে বলেন, কে দিবেন বিজয়? আল্লাহ তাআলা দিবেন, কিন্তু একটা শর্তের বিনিময়ে বিজয় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ভয় পেও না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। বশর্তে ইকে, শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে, সাচ্চা পাক্কা, যে ঈমানটা আল্লাহ পাকের কাছে পছন্দের, ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাকের শর্ত। যদি ওই শর্ত আমরা পুরা করি, আমাদের সংখ্যা যদি 313 হয়, তাইলে লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই শর্ত পুরা করার কারণে বদরে নুসরত করেছে। অথচ আনতুম আযিল্লা, তোমরা ছিলা পরাজয় যাওয়ার মতো অবস্থা, দুর্বল অবস্থায়, তোমাদের অস্ত্র নাই, তোমাদের অবস্থান ভালো না, কিন্তু এই মুমিনের কাফেলাকে বিজয় দিলেন। 1000 সৈন্যের মোকাবেলায় মাত্র 313কে বিজয় দিলেন কে? আওয়াজ করে জোরে বলেন, বিজয় দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন বিজয়। আল্লাহ যে বিজয় দিয়েছিলেন, এই বিজয়টা শর্তের বিনিময়ে ছিল। এই সংখ্যালঘু মুসলমানরা আল্লাহর শর্ত পুরা করেছিল, আর আমরা সংখ্যায় অনেক হওয়ার পরেও শর্ত পুরা না করার কারণে আমরা সংখ্যালঘু কাফেরদের হাতে বন্দী। সংখ্যা গরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও আমরা সংখ্যালঘু কাফেরের কাছে দুর্বল।
আর একটা সময় ছিল সংখ্যাগরিষ্ঠ কাফেরের সামনে সংখ্যালঘু মুসলমানরা শির উঁচা, বিজয়ের পতাকাবাহী কাফেলা। এই যে বিজয়ের পতাকা তাদের কাছে ছিল, এটা তাদের সংখ্যার কারণেও না, অস্ত্রের শক্তির কারণেও না, তাদের কোয়ালিটিগত ঈমানের প্রভাবে আল্লাহর মদদ তাদের জন্য শামিলে হাল ছিল। ঠিক কিনা? আল্লাহর মদদ শামিলে হাল ছিল। এই কোয়ালিটির মুসলমান যদি কেউ একাও হয়, একজনও যদি হয়, তাতেও এই মুসলমান মুমিনকে বিজয়ের ওয়াদা আল্লাহ পাকের আছে। যেমন ইব্রাহিম তো একাই ছিল, অনেক ছিল না। ইব্রাহিম একা একদিকে, আর সারা দুনিয়ার কুফরি শক্তি আর একদিকে। ইব্রাহিমকে জালিমের জুলুম থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিলেন কে? কোন সরকারে নিয়েছিলেন? আওয়াজ করে জোরে বলেন, কে নিয়েছিলেন? ওই আল্লাহ নাই এখন? ওই আল্লাহ রিটায়ার্ড করছেন? আমাদের মালিক কে? ইব্রাহিমের যে আল্লাহ, আমাদের আল্লাহ কি অন্য কোন আল্লাহ? ইব্রাহিমকে একাই যিনি বিজয় দিয়েছিলেন, তিনি তো এখনো আছেন। কিন্তু ইব্রাহিমের সন্তান হয়ে আমরা এত মায়ের খাই কেন? কেন আমাদের উপরে অত্যাচার এত? ডক্টর ইকবাল এটার জবাব দিয়েছেন। ডক্টর ইকবাল বলেছেন, তোমরা নামের মুমিন, কামের মুমিন না। আমরা নামের মুমিন, ইব্রাহিমের সন্তান, নামে আছি, কামে না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। डॉक्टर इकबाल बोलेन, ইব্রাহিমের সন্তানেরা, তোরা আজও যদি ইব্রাহিমী সেই ঈমানের মালিকানা আনতে পারিস, আর তোরা যদি আজও নমরুদের মতো কোন জালিমের মুখোমুখি হয়ে যাস, তো যেই আল্লাহ তোদের বাপকে আগুন থেকে বাঁচাইছে, তিনি যথেষ্ট হয়েছে। সেই আল্লাহ তোদের জন্য, মুমিনটার জন্য মদদ করে তাকে জালিমের হাত থেকে রক্ষা করার জিম্মাদার হয়ে যাবেন। তখন ওই আসমানের মালিক আল্লাহ, তিনি হয়ে যাবে। এখন ওই ঈমানটা কি শুধু মাত্র মুখে মুখে দাবি করলেই হয়? ওই ঈমানের তো কিছু সিমটম আছে, কিছু আলামত আছে। যে ঈমানের আলামত গুলা কারোর ভেতরে পাওয়া গেলে তাকে সফলতা দেওয়ার জিম্মাদার আল্লাহ হয়। ওই ঈমানটা দাবির ঈমান নয়, ওই ঈমানটা হলো হাকিকতি ঈমান। সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি বাবা। আসমানের মালিক মহান রব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে বলছেন, যদি তোমরা সত্যিকারের মুমিন, আমার কাছে যদি স্বীকৃত মুমিন তোমরা হতে চাও, তবে শুধুই মাত্র এই যে আমাদের জন্মের পরিচিতির ইমানদারি, জন্মসূত্রে প্রাপ্ত ইমানদারি যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতই যদি মুমিন হইতে চাও তাহলে কমাস কম 5টা গুণের মালিক হইতে হবে। এই 5 গুণের মালিকানা যাদের ভেতরে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই মুমিন গুলা আসলে আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন। আর এমন মুমিনদের বেজ্জত নাই, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
তাদেরকে সম্মান দেওয়ার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জিম্মাদার। আওয়াজ করে জোরে বলেন, জিম্মাদার কে? আল্লাহ জিম্মাদার। আল্লাহ এই জিম্মাদারি নিয়ে সম্মান দিবেন। শর্ত 5টা। 1 নম্বর শর্ত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামা হসরের ফায়দা, মুমিন কেবলমাত্র তারাই যাদের ভেতরে এই গুণগুলা পাওয়া যাবে। নাম্বার 1, 1 নাম্বার গুণ, যে তাদের সামনে আল্লাহর স্মরণ করাইলে তাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বাড়তে। এই 2টা গুণ যারা ওয়াজের শ্রোতা তাদের ভেতরে পাওয়া যায়। এই 2টা গুণ। ওয়াজ নসিহত যারা শুনতে আসে তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যায়, তাদের স্বাভাবিক নরম হালাত গরম হয়ে যায়। ঠান্ডা মুমিনের মুখেও ওয়াজ শোনার পরে আল্লাহর স্মরণ করায় দিলে তাকবীরের আওয়াজ বের হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের ভেতরে একটা নাড়াচাড়া আসে আল্লাহ পাকের ভয়ে। এই নাড়াচাড়াটা যেহেতু ঈমানের আলামত, এই কারণে একটা শ্রেণী আছে যারা মুমিনের মাঝে এই নড়াচড়া হোক এটা চায় না। কিন্তু যাদের ওয়াজ ভালোই লাগে না, মনে করেন এদের মাহফিল ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, নসিহত ভাল লাগে না, তাফসীর ভাল লাগে না, জিকির ভাল লাগে না, আজান ভাল লাগে না, তাবলীগ ভাল লাগে না, দাওয়াত ভাল লাগে না, আছে না এই গ্রুপ? এগুলা জন্মে ইমানদার, আসলে ইমানদার না। জন্মাইছে ইমানদারের ঘরে, আসলে কি না? ঘোষণা। এই কথাটা কি আমার? এই কথা বল নাকি, এটা কি আমার কথা? ইমানদার যে না, এটা কার ঘোষণা? মনে করেন এদের সামনে আল্লাহর কথা স্মরণ করায় দিলে তাদের ভাল লাগে না, ওয়াজ মাহফিল হয় তাদের ভাল লাগে না। একটা শ্রেণী কাজ করে কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়। ওর নামের শুরুতেও মুহাম্মদ আছে, জুতা মারবো তোর ওই মুহাম্মদ মাখা নামে। জুতা মারা উচিত, যেখানে নাম আছে কাম নাই, নাম আছে কাম নাই। তোর ওই ইমানদারিতে জুতা মারবে আল্লাহ তাআলা। নামেও হতে হবে মুমিন, কামেও হইতে হবে মুমিন, তাইলে স্বীকৃত। আজকে মুমিনদের এই হালাতের দ্বারাই মুমিনদের উন্নতি। মুমিনটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এই একটা রঙের দ্বারায়। এই রং যেন জন্মগ্রহণ না করে, জন্য ওয়াজ মাহফিল বন্ধের পায় তারা। এ কারণে আমি বলি, আমার যুবক ভাইরা, আমার মুসলমান মুমিন ভাইরা, তোমাদের সামনে কখনো যখন আল্লাহর কথা কেউ স্মরণ করায় দেয়, কোনদিন বিরক্ত হইবা না, অনীহা ভাব প্রকাশ করবে না। এই অনীহা অথবা বিরক্তি হালাত, এটা বেঈমানের আলামত, ঈমান নষ্ট হওয়ার আলামত। আর যদি তোমার সামনে তোমার রবের কথা বলার পরে যদি তোমার ভেতরে মোহাব্বত জন্মায়, তাহলে এটা তোমার ঈমানের আলামত। তোমার যদি আল্লাহর মোহাব্বত জন্মায়, তাহলে এটা তোমার ঈমানের আলামত। এ কারণে কখনোই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকির ও আজকার, আল্লাহ পাকের নাম কখনো স্মরণ করাইলে অনীহা প্রকাশ করবা না। মাইকে